হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন চাউমিন রেসিপি। তো চলুন শুরু করা যাক। সবার ফার্স্টে কুকারে ননস্টিকটি বসিয়ে নেব এবং নুডলস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি কিছুক্ষণ ফুটিয়ে নেব। পানি পুরোপুরি ফুটে গেলে ঢাকনাটি খুলে দেব এবং নুডলসগুলো দিয়ে দেব। সবগুলো নুডলস দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটি খুলে আবারও নেড়েচেড়ে সিদ্ধ করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো 10 মিনিট পরে। এবার দেখুন নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে গেছে। তারপর নুডলসগুলো একটি জালিতে ঢেলে দেব এবং পানি দিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে নুডলসগুলো ধুয়ে নিব। এখন চলুন রান্নার মেইন কোর্সে চলে যাই। এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি এবং ননস্টিকটি বসাই নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। 1 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। তারপর ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আবারও একটু নেড়ে চেড়ে দিব। তারপর দেব পরিমাণ মতো সয়া সস এবং কেটে রাখা কাঁচামরিচগুলো নিজস্ব স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়েছি। আবারও হালকা একটু নেড়ে চেড়ে দিব আর ডিমগুলো দিয়ে দেব। এরপর আবারও আরেকটু নেড়ে চেড়ে দিব এবং ডিমগুলো একটু ভেঙে ভেঙে দিব। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবং ম্যাজিক মশলা। এরপর সবগুলো একত্রে মিশিয়ে নিব। এরপর দিয়ে দেব লেবুর রস। একটা সুন্দর ফ্লেভারের জন্য লেবুর রসটি দিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো সস এবং হালকা একটু নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন চাউমিন রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। So till then, stay well, take care and thanks for watching.